এ ভাই একটা লাকি দেন তো লাল, মনের সুখে খাই। শুভ লাকি বাকি নাই। বাংলাদেশে অন্যদের তুলনায় টিকটকারদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আর এইসব টিকটকারদের মধ্যে এমন কিছু ফিমেল টিকটকার রয়েছে যাদের সুন্দর চেহারার ফলে ইয়াং জেনারেশনের ভাইয়েরা মনের অজান্তে অনেকেই ক্রাশ খেয়ে বসে আছে। তো হ্যালো কাছের মানুষজন, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের সেরা 10 সুন্দরী টিকটকার। এই 10 সুন্দরী ক্রাশের ভিতরে কার ফ্যান ফলোয়ার্স বেশি এবং আপনার পছন্দের কোন টিকটকার ক্রাশ কুইন কত নম্বরে রয়েছে তা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকেন। তাহলে আর কি ভিডিও শুরু করা যাক। গাইস, আজকে লিস্টে শুরুতে থাকছে শান্তি রহমান। এই উপরওয়ালা পাঠাইছে মারি করলে, বুঝি নেই দুনিয়াতে কি খেলা চলে। শান্তি রহমান মূলত ডান্স এবং লিপসিং ভিডিওর জন্য টিকটকে বেশি ভাইরাল। এছাড়া ইতিমধ্যে তিনি মিউজিক ভিডিও এবং নাটকেও পা রেখেছেন। তো যাই হোক, বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 8,23,000 ফলোয়ার্স রয়েছে। তো যাই হোক গাইস, এরপরে থাকছে নাজনীন নাহান নিহা। তিনি তেমন ভাবে টিকটকে অ্যাক্টিভ না, তবুও তিনি ইয়াং জেনারেশনের কাছে ক্রাশ হয়ে দাঁড়িয়েছেন। টিকটকের পাশাপাশি ছোট পর্দার অভিনেত্রী হিসেবে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে তার ভেরিফাইড টিকটক অ্যাকাউন্টে 7,20,000 ফলোয়ার্স রয়েছে। গাইস, এরপরে থাকছে টিকটকের নতুন ক্রাশ কুইন সুমাইয়া। বুঝলাম না, আমার দুই চোখে দেখতে পারো না, আবার আমার সব খোঁজ খবরই রাখো। এই সিন আর কয়দিন? সুমাইয়া তার সুন্দর চেহারা দিয়ে ইয়াং জেনারেশনের ছেলেদের মাথা নষ্ট করেছে। এছাড়াও ইতিমধ্যে তাকে বিভিন্ন শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওতেও দেখা যাচ্ছে। যাই হোক, বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 5.2 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। গাইস, এরপরে থাকছে সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি টিকটকেও সে বেশ অ্যাক্টিভ। বেশ কিছুদিন আগে এই অভিনেত্রীর ফেস নিয়ে ট্রল করা হলেও অনেক যুবকের কাছে তিনি ক্রাশ। তো যাই হোক, বর্তমান তার টিকটক অ্যাকাউন্টে 5.6 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। গাইস, এরপরে দেখবেন টিকটকার অনামিকা ঐশী। অনেকে বলেন তার চেহারার বর্ণনা দিতে গিয়ে পুরো একটা উপন্যাস লেখা যাবে। তো যাই হোক গাইস, কারা কারা এই টিকটকার ক্রাশ কুইন অনামিকা ঐশীর ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 7.6 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। গাইস, এরপরে দেখছে টিকটকার রাইসা জাহান। তোমারে ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম, আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পারলা না। তিনি টিকটকে গানের লিপসিং ভিডিও করে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছেন। বর্তমানে তার পপুলারিটিটা কেমন আশা করি তা নতুন করে আবার বলার দরকার নাই। এই সময় এসে তার টিকটক অ্যাকাউন্টে 5.2 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। গাইস, এরপরে লিস্টে থাকছে টিকটকার ক্রাশ কুইন নৌরিন আফরোজ পিয়া। তিনি মূলত টিকটকে এসে তার লম্বা চুল এবং মিষ্টি হাসি দিয়ে অনেক যুবকের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। তো যাই হোক, বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 8.2 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। গাইস, এরপরে লিস্টে দেখছে নুসরাত জাহান অন্তরা। তার পরিচয় তিনি বাংলাদেশের নাম্বার 1 ব্লগার রাকিব হুসাইনের স্ত্রী।
তবে অনেকে রাকিব হোসাইনের স্ত্রী নুসরাত জান অন্তরার প্রতি ক্রাশ খেয়ে বসে আছে। তার সৌন্দর্য যেন দিন দিন আরো বেড়েই যাচ্ছে। তো যাই হোক, বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 7.7 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। আল্লাহ, তুমি তো অনেক লাকি, কারণ তুমি আমাকে পাইছো। গাইস, এরপরে লিস্টে দেখছে জাতির ক্রাশ আরোহী মিম। আরোহী মিমের কথা আর কি বলবো, অভিনেত্রী হওয়ার পেছনে তার একমাত্র অবদান ছিল টিকটক। তবে আমি তোমার বিশ্বাস ভাঙিনি, আমি তোমার তো হইতে পারি নাই, কিন্তু আমি অন্য কারোরও হই নাই। আশা করি আরোহী মিমের নাটক এখন পর্যন্ত কারো দেখার বাকি নেই। মুখে যাই বলি না কেন, আমার মানুষটা আমারই থাকুক, সে যেন আমাকে কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি, কখনো ভুলবো না। বর্তমানে তার ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মে ব্যাপক সংখ্যক ফ্যান ফলোয়ার্স রয়েছে। বর্তমানে তার টিকটকে 8.5 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। তো কারা কারা আরোহী মিমের ফ্যান আছেন তাদেরকে এক নজর কমেন্ট বক্সে দেখতে চাই। এরপরে সর্বশেষ লিস্টে থাকছে শামিমা আফরিন অমি। তিনি হচ্ছেন বাংলাদেশের নাম্বার 1 টিকটকার। তাকে কি এই লিস্ট থেকে বাদ দেওয়া যায়? অমি তার টিকটক অ্যাকাউন্টে ডান্স এবং লিপসিং ভিডিওগুলো শেয়ার করে থাকে। এবার একটা লাকি দেন তো লাল, মনের সুখে খাই। শুভ লাকি বাকি নাই, তাইলে ব্ল্যাক ডায়মন্ড। এবং বর্তমানে তার অ্যাকাউন্টে 14 মিলিয়ন প্লাস ফলোয়ার্স রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল মূলত বাংলাদেশের সেরা 10 সুন্দরী টিকটকারকে নিয়ে আজকের মতো এই ভিডিওটি। আর এই সুন্দরী টিকটকারের ভিতরে আপনি কার ফ্যান অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আরো এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।